কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। জয়ন্তদা, বিশ্লেষণ আপনারা শুনছেন ঘোষালনামা অনুষ্ঠানে, এবং এখন যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, বিজেপি বাঙালি বিদ্বেষী, বাংলা পছন্দ করছে না বিজেপি কোনোভাবে। এই অভিযোগের মধ্যেই হরিয়ানায় যিনি নবনিযুক্ত রাজ্যপাল, তার নাম হচ্ছে অসীম ঘোষ, তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং বেশ কয়েকটা বছর তিনি এই বিজেপি রাজ্য সভাপতি পদে ছিলেন। সেক্ষেত্রে এই যে তাহলে বিজেপি তাহলে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে তারা যে অভিযোগ উঠছে বাঙালি বিদ্বেষের, বাংলা বিদ্বেষের, তাহলে কি তারা কোনোভাবে এই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিচ্ছে যাতে এই তকমা তারা মুছে ফেলতে পারে? আমি জয়ন্তদার কাছ থেকে জানতে চাইব। এইটা এমন একটা সময় অসীম বাবুকে রাজ্যপাল করে দেওয়া হলো ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের তর্জনী উঠিয়েছেন যে বিজেপি তুমি বাঙালি বিরোধী। কেন বলা হয়েছে বিজেপিকে বাঙালি বিরোধী? তার কারণ হচ্ছে বাংলাদেশিদের বিতাড়ন করা হবে। যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি। কে বলেছে? অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কি বলেছেন? তার কোর্ট হচ্ছে যে বাংলায় কথা বললে ধরতে সুবিধা হয় এবং তখন দেখে নেওয়া যায় যে বাংলাদেশি, এবং তাহলে বাংলাদেশিদেরকে তাড়ানো সম্ভব। এখন এইটা নতুন কিছু নয়, এটা এর আগেও মদনলাল খুরানার সময় আমি দেখেছি যে বাংলাদেশি চিহ্নিত করতে গিয়ে বাঙালিদের বিতরণ হয়েছে। বাল ঠাকরেও করেছিল একটা সময় মহারাষ্ট্রে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, একদিকে যখন বিজেপি প্রচার করছে বাংলাদেশি বাংলাদেশি, কেননা বিজেপির লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশিকে তাড়াতে হবে পশ্চিমবাংলা থেকে, এইটা বলে বাঙালি মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা এবং এই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের তাড়ানো, হিন্দু শরণার্থী আর মুসলিম অনুপ্রবেশকারী, এই যে ভাগাভাগিটা, এটা তো বিজেপির একটা তত্ত্ব যে যারা আসবে হিন্দু শরণার্থী তারা ঠিক আছে, তাদেরকে নিয়ে প্রবলেম নেই। এখন এই যে প্রচারটা, এটা বিজেপি কেন করে? বিজেপি করে মেরুকরণের জন্য। হিন্দু মুসলমান মেরুকরণ হলে হিন্দু ভোটটা আরো কনসলিডেট হবে। মমতা বিজেপি মুসলমান ভোট নিয়ে থাকুক, মুসলমান ভোট তো বিজেপি পায় না, সুতরাং হিন্দু ভোটটা তারা আতঙ্কিত হয়ে গিয়ে বাংলাদেশিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে তারা করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কম যান না, এবং তিনি কি করেছেন, তিনি এত রকম ভাবে তিনিও কিন্তু বলেছেন এই বাংলাদেশি ইস্যুটাকে এমন একটা সময় নিয়ে এসেছে যে বিজেপি তুমি এটা করছো তার কারণ তুমি বাঙালি বিরোধী, তোমার ডিএনএ এর মধ্যে অ্যান্টি বেঙ্গলি ব্যাপারটা রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি হতে পারে তোমাদের প্রতিষ্ঠাতা, কিন্তু আসলে কিন্তু তুমি বাঙালি বিরোধী। এই সময় তার মানে বিজেপির একটা জায়গায় এই প্রচারটা করতে গিয়ে ডিফেন্সে চলে যেতে হচ্ছে। তখন বিজেপির, আমার নিজের ধারণা, এটা নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত ভাবনা। তিনি এটা বুঝতে পেরেছেন, কারণ তিনি আসছেন কলকাতায় প্রচারের আগে, নির্বাচনী প্রচার, প্রাক নির্বাচনী প্রচার হবে, তার আগে যদি তিনি এটা প্রতিষ্ঠিত করতে পারেন যে এই অভিযোগটা মিথ্যে, কি করে প্রমাণ করবেন? এমনিতেই বাঙালি না আছে, ছিল রাজ্যপাল, একটা তথাগত বাবু ছিলেন, তিনিও নেই, কোনো বাঙালি আমলা নেই, কোনো বাঙালি গুরুত্বপূর্ণ পদে নেই। বাঙালি তো মুছে যাচ্ছে, ভারতের যে সর্বভারতীয় তথাকথিত জাতীয় মূলস্রোত থেকে বাঙালি বিচ্ছিন্ন। তো এইরকম একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাঙালিদের জন্য বাঙালি রোদন যাকে বলে, সেটা কিন্তু একটা এফেক্টিভ হয়ে যাচ্ছে। সুতরাং ইমিডিয়েট অ্যান্টি বাঙালি তকমাটাকে যদি নিউট্রালাইজ করতে হয়, তাহলে এমন একটা কিছু করতে হবে যাতে আমি বলতে পারি যে কই, আমাকে তোমরা বাঙালি বিরোধী বলছো, তাহলে আমরা অসীমবাবুকে রাজ্যপাল করলাম কি করে? তিনি এখন মহামহিম বাঙালি। আচ্ছা, অসীমবাবু আবার অরাজনৈতিক ব্যক্তি নয়, কোনো অধ্যাপক যাকে সংগঠনে কেউ চেনে না এমন নয়। উনি আরএসএস করা লোক, সংগঠন করা লোক, এবং এমন একটা সময় তিনি সভাপতি ছিলেন যে সময়টাতে এই দিলীপ ঘোষরাও আসেনি, তারও আগে। সুতরাং এই সময় বাঙালি, এবং উনি একদম মানে পশ্চিমবঙ্গের বাঙালি, হাওড়ায় বাড়ি। সুতরাং এই হাওড়া নিবাসী অসীমবাবু বাঙালি আরএসএস, তাকে একটা হরিয়ানা, আচ্ছা হরিয়ানা ছোট রাজ্য, এমন নয় যে ওখানে একটা বিজেপির যে নিজস্ব লোক যেখানে রাজ্যে রাখতে হয়, যেমন কর্ণাটক, সেখানে এক্ষুনি আর হর্স ট্রেডিং দরকার, দরকার, আর রাজ্যপাল যা বলবেন তাই তো করবে। এরকম তো নয় যে উনি অ্যান্টি কেন্দ্র, অ্যান্টি নরেন্দ্র মোদী হবেন। এবং অসীমবাবু এমনিতে বিচক্ষণ লোক, পড়াশোনা করা লোক, একেবারেই তার শিক্ষাগত যোগ্যতা নেই তা নয়।
সুতরাং সব দিক থেকে নরেন্দ্র মোদীর এটা কৌশলটা আমি বলছি কৌশলের দিক থেকে ভালো। এখন এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার কিভাবে করবেন, এই একটা অসীমবাবুকে রাজ্যপাল করলে বাঙালি বিরোধী যে তকমার হয়ে যে প্রচার তাতে চিড়ে ভিজবে কি একটা রাজ্যপালে, সেটা দেখার। একেবারে অনেক ধন্যবাদ জয়ন্তদা। আমাদের আলোচনা আপনারা শুনছেন যে বিশ্লেষণ জয়ন্তদার এবং আমাদের অনুষ্ঠান ঘোষালনামাতে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য আলোচনার জন্য নজর রাখতে হবে ঘোষালনামা এবং কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির থেকে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।